বাস মালিকদের অনীহার কারণে নির্মাণের এক যুগ পরও রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল পুরোপুরি চালু হয়নি। ফলে নগরীর মধ্যে বাস রাখা, চলাচল ও যাত্রী ওঠানামার কারণে বাড়ছে যানজট। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রশাসন বলছে সব পক্ষের সাথে আলোচনা করে দ্রুত টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। রাজশাহী নগরীর শিরোইল টার্মিনাল থেকে একদিকে ভদ্রার মোড়, অন্যদিকে দোসর মণ্ডলের মোড় পর্যন্ত রাস্তা দখল করে রাখা হয় বাস। এতে বেশ কিছু পয়েন্টে লেগে থাকে যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। বাস টার্মিনাল আছে নওদাপাড়ায়, সেখানে বাসগুলো সবগুলো সরানো অবশ্যই এটা ভালো হবে, বিশেষ করে জনসাধারণের জন্য এবং শহরের নিরাপত্তার জন্য ভালো হবে। যারা পথযাত্রী আছে তারাও সুন্দরভাবে চলাফেরা করতে পারবে রোড দিয়ে, এবং রাস্তার পরিবেশটা আরও সুন্দর হবে। নগরীর উপকণ্ঠ নওদাপাড়ায় 2011 সালে বাস টার্মিনাল ও শহরের সাথে সংযোগে বাইপাস সড়ক নির্মাণ করা হলেও সেটিও ব্যবহার করছে না মালিক শ্রমিকেরা। সড়ক পরিবহন নেতাদের দাবি, টার্মিনালে পর্যাপ্ত বাস রাখার জায়গা ও রাতে আলোর ব্যবস্থা নেই। জায়গাটা আসলে আমাদের জন্য খুব সংকীর্ণ, ছোট, আর যেই ভাঙ্গা চোরা যা ছিল এগুলো মোটামুটি একটু কথা বলার পরে করছে, কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নেই। তবে সব পক্ষের সাথে আলোচনা করে বাস টার্মিনাল স্থানান্তরের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলছে প্রশাসন। পরিবহনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে বসে যদি একটা সমন্বয়, একটা সভা করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই বিষয়টাকে একটা ফলপ্রসূ একটা উদ্যোগ হিসেবে সাধারণ মানুষের কাছে দৃষ্টিগোচর হবে। আমরা সবাই আলোচনা করব, আলোচনা করে জনগণের যাতে ভোগান্তি যেভাবে কমানো যায় এবং নিয়ম অনুযায়ী যে কাজটা করা উচিত আমাদের এখন, আমরা সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন নওদাপাড়া টার্মিনাল চালু না হওয়ায় নষ্ট হচ্ছে বাস কাউন্টার, শ্রমিক সংগঠনের কার্যালয় সহ অন্যান্য অবকাঠামো। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।